হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি তোমাদের সুবিধার্থে, অনেকের রিকোয়েস্ট ছিল যে একটা স্যাংশন প্ল্যান, টোটাল একটা অনলাইন বিল্ডিং স্যাংশন বিল্ডিং প্ল্যান তৈরি করতে কি কি তোমাদের দেখাতে লাগবে, একটা টোটাল একটা বিল্ডিং স্যাংশন প্ল্যান তোমাদের দেখানো একটা রিকোয়েস্ট ছিল। তো আজকে আমি স্যাংশন প্ল্যানের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কি কি দিতে লাগবে, টোটাল কোথায় গ্রাউন্ড ফ্লোর দিতে হবে, কোথায় এলিভেশন সেকশন, কি কি দিতে লাগবে, টোটাল একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো স্কিপ না করে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকবে, তো টোটাল ক্লিয়ারলি বোঝা যাবে যে একটা স্যাংশন প্ল্যান তৈরি করতে গেলে তোমাদের কি কি দরকার, কোথায় কি কি ড্র করতে হবে, সেগুলো কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের সাথে। তো তোমরা যারা করবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে। তোমাদের হাউস প্ল্যান, বিল্ডিং প্ল্যান, একটা স্যাংশন বিল্ডিং প্ল্যান করতে গেলে কি কি লাগে সেসব প্রত্যেকটা পার্ট কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকবে। তো প্রত্যেকটা পার্ট কিন্তু আমি বলে দেবো যে একটা স্যাংশন প্ল্যান করতে গেলে তোমাদের ওই বিল্ডিং প্ল্যানটার মধ্যে কি কি ইনক্লুডিং থাকতে হবে, অবশ্যই যেগুলো থাকতে হবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। আজকে আমি যে প্ল্যানটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করছি সেই প্ল্যানটা কিন্তু টোটালটা একটা G+1, অর্থাৎ দোতলা একটা হাউস প্ল্যান তোমাদের সাথে, একটা রেসিডেন্সিয়াল হাউস প্ল্যান কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তো স্কিপ না করে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথম যেটা দেখাতে লাগবে সেটা হলো সাইট উইথ ডিমোলিশ প্ল্যান। এটার মানে হলো তোমার যে রেস্টি যে নকশাটা রয়েছে, তোমার দলিলের সাথে যে রেস্টি নকশাটা রয়েছে, সেই রেস্টি নকশার মধ্যে যদি একটা সাইট প্ল্যান থাকবে, সেই সাইট প্ল্যানে যদি কোনো এক্সিস্টিং কোনো বিল্ডিং থেকে থাকে তো সেটাকে ফার্স্টেই ডিমোলিশড দেখাতে হবে, অর্থাৎ সেটা ভেঙে ফেলতে হবে বলে একটা ডিমোলিশড সাইট প্ল্যান তোমাদের দেখাতে লাগবে। অথবা তোমাদের যদি কোনো সেই রেজিস্ট্রি নকশার মধ্যে ভ্যাকেট ল্যান্ড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে এই প্ল্যানটা না অ্যাভয়েড করলেও হবে, না দেখালেও চলবে। ওকে, তো আমার যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টের ডিডে দলিলের মধ্যে একটা এক্সিস্টিং টিন শেডের ঘর ছিল, তার জন্য আমি এই প্ল্যানটা শো করতে হয়েছে আমাকে। তো তারপরেই এটা রয়েছে সাইট উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো তোমাদের রেস্টি নকশার মধ্যেই সাইট প্ল্যান পেয়ে যাবে, অথবা তোমাদের যেই সাইডে গিয়ে প্ল্যানটা করবে সেই সাইডে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে এবং টোটাল মেজারমেন্টটা ড্র করে নিয়ে আসতে হবে। তারপর বাড়িতে এসে পুরো প্ল্যানটাকে, সাইট প্ল্যানটাকে করতে হবে। তারপর তোমার হাউস প্ল্যানটা কোথায় কী কী হবে সেটা তোমাকে বাড়িতে বসে ঠিক করে নিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে তো অবশ্যই তুমি শুনে নেবে যে ক্লায়েন্ট কী কী চায়, সেটার উপর বেস করে তুমি অবশ্যই প্ল্যানটাকে সেট করবে। তো এখানে টোটাল একটা সাইট প্ল্যান রয়েছে, জমির চৌহদ্দির মাপ রয়েছে, চৌহদ্দিতে কী কী পড়ছে, নর্থ সাইন রয়েছে, এবং রাস্তা বললে সেই রাস্তা দেখাতে লাগবে। আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে একটা হাউস প্ল্যান করেছি, তাও এখানে আমি লিখেছি মিউনিসিপ্যাল লেন, কমন প্যাসেজ থাকলে কমন প্যাসেজ লিখবে, এবং চৌহদ্দিতে যারা যারা পড়ছে তাদের নামটাও কিন্তু এই সাইট উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দিয়ে দেবে। এবং নর্থের ডিরেকশন কিন্তু অবশ্যই তোমরা দিবে, এটা কিন্তু অনেকে দিতে ভুলে যায়, এটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। তো সাইড উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের পরেই তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যাবে। আমি প্রথমেই বলেছি প্ল্যানটা কিন্তু একটা G+1, তাহলে গ্রাউন্ড সাইট উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের পরেই কিন্তু তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যাবে। তো আমি একটা একটা করে প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি। তো এই যে এদিকে ছিল সাইড উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এবং তারপরে এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোরে প্ল্যানটাই শুধুমাত্র ফার্স্ট ফ্লোর যেটুকু বিল্ডিং হবে, প্রপোজড যেটুকু বিল্ডিং হবে সেইটুকু দেখালেই হবে। এখানে কিন্তু কোনো জমির চৌহদ্দি, জমির মেজারমেন্ট এসব কিছু দেখাতে লাগবে না। ওকে, তো এবার আমি একটু দেখিয়ে দিই সাইট। একদিকে এদিকে সাইট উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান রয়েছে এবং এদিকে ফার্স্ট ফ্লোরের প্ল্যান রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই স্কেলটা মেনশন করবে। স্কেল না মেনশন করলে কিন্তু তুমি যেখান থেকে স্যাংশন করবে সেই জায়গার থেকে কিন্তু তোমাকে প্ল্যানটা স্যাংশন দেবে না, কারণ 10 বছর পরে গিয়ে তুমি এই প্ল্যানটা কোন স্কেলে রয়েছে তুমি কিন্তু কিছুই বলতে পারবে না। তার জন্য তুমি কিন্তু স্কেলটা অবশ্যই মেনশন করে দেবে, নাহলে কিন্তু যেখান থেকে তুমি প্ল্যান স্যাংশন করবা, মিউনিসিপাল হোক, কর্পোরেটেড এরিয়া হোক, পঞ্চায়েত হোক, সেখান থেকে কিন্তু প্ল্যানটা স্যাংশন দেবে না। তো অবশ্যই স্কেল লিখতে ভুলবে না কিন্তু। তো এই সাইট উইথ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট একটা টোটাল বিল্ডিংয়ের আউটলাইন ড্র করেছি, এবং এখানে একটা সেপটিক ট্যাঙ্ক ড্র করেছি, এবং সেপটিক ট্যাঙ্কের পাশে একটা সোকপিটও ড্র করেছি। সেপটিক ট্যাঙ্কটা ড্র করেছি কারণ টয়লেট থেকে সোকপিটে যাবে এবং সোকপিট থেকে মল সোকপিটে চলে যাবে, সেপটিক ট্যাঙ্ক থেকে মল সোকপিটে চলে যাবে। ওকে, এবং এইখানটায় তো দেখিয়ে দিক, এটা হলো মিউনিসিপাল লেন থেকে এটা হলো আমার ফ্রন্ট সাইড আজকের আমার ক্লায়েন্টের বিল্ডিং প্ল্যানের। তো এখান থেকে এন্ট্রি করতে হবে, তো এখানে আমি একটা ডোর প্রোভাইড করেছি, এবং এইখানে একটা কিন্তু কিং সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া আমি প্রোভাইড করেছি। লিভিং রুমের মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের মিটারে মিটারে প্রোভাইড করতে হবে, কারণ যে কোনো প্ল্যান কিন্তু মিটার হলো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তো অবভিয়াসলি তোমাদের প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু মিটারে প্রোভাইড করতে হবে। তো এখানে আমি বাঁদিকে একটা স্টেয়ার প্রোভাইড করেছি, এবং স্টেয়ারটা কোন দিক থেকে শুরু হবে সেটাও কিন্তু আমি এখানে প্রোভাইড করেছি। তো এবার লিভিং এরিয়ার থেকে তোমরা এখানে আর একটা রুম পেয়ে যাচ্ছ,
লিভিং এরিয়ার থেকে এখানে একটা রুম পেয়ে যাচ্ছ এবং রুম থেকে কিন্তু অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ। এবং প্রত্যেকটা কিন্তু যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই ডোরের মেজারমেন্টগুলো কিন্তু তুমি এখানে দিতে পারছো না, সেহেতু এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা করে চিহ্ন দিতে লাগবে। সেইগুলো কিন্তু এই চিহ্নগুলো এখানে আমি যেমন D3 লিখেছি, এটা D4, এটা কিন্তু প্রত্যেকটা এক একটা ডোরের এক একটা মেজারমেন্ট, যেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি ভিডিওর, তার জন্যই বলছি ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং ডাইনিং থেকে তোমরা এখানে আর একটা অ্যাটাচ টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট না, এটা কিন্তু কমন টয়লেট আমি প্রোভাইড করেছি। যেহেতু লিভিং এরিয়ার থেকে D4 দিয়ে আমি টয়লেটটা এখানে প্রোভাইড করেছি এবং লিভিং এরিয়ার থেকে এখানে D2 প্রোভাইড করে এখানেও কিন্তু একটা তোমরা রুম পেয়ে যাচ্ছ। আমি কিন্তু এখানে একটা রুম প্রোভাইড করিনি, এখানে আমি কিচেন কাম ডাইনিং প্রোভাইড করেছি। এটা আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল, সেই রেসপেক্টে আমি এখানে কিচেন কাম ডাইনিং প্রোভাইড করেছি। তোমরা কিন্তু এইখানেও কিচেনটাকে করে নিতে পারবে। আমার ক্লায়েন্টের যেরকম রিপোর্ট ছিল সেই অনুযায়ী আমি করেছি। তো এখানে আমি কিচেন কাম ডাইনিং করেছি এবং এখানে আমি একটা গ্যারেজ প্রোভাইড করেছি। ওকে, এবং এই টোটালটাই কিন্তু একটা গ্যারেজ আমার ক্লায়েন্টের রেসপেক্টে আমি করেছি। আর ফার্স্ট ফ্লোরে আমি কী কী প্রোভাইড করেছি, ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে একটা স্টেয়ার, এখানে লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ এবং এখানে একটা কিং সাইজের তোমরা রুম পেয়ে যাচ্ছ। এখানে একটা টয়লেট পেয়ে যাচ্ছ, এখানে কিং সাইজের টয়লেট পেয়ে যাচ্ছ। এই টয়লেটটার বড় দেখছে তোমরা, এই টয়লেটটা বড় দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ, কারণ অবাক হওয়ার কিছু নয়, আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল যেন বাথটব বসানো যায়। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো বাথটব বসানোর জন্য একটা স্যাংশন প্ল্যানে কত মেজারমেন্টের টয়লেট প্রয়োজন, সেটা কিন্তু আমি পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছে এবং লিভিং এরিয়া থেকে কমন টয়লেটটা পেয়ে যাচ্ছে এখানে, এবং এইখানে কিন্তু একটা প্যাসেজ পেয়ে যাচ্ছে। এই প্যাসেজটার মধ্যে তোমরা চাইলে পূজা রুমও প্রোভাইড করতে পারো অথবা অ্যাভয়েড করে দিতে পারো, এখানে জাস্ট একটা প্যাসেজ করে দিতে পারো। আমি এখানে একটা প্যাসেজ প্রোভাইড করেছি, কারণ কি এখান থেকে আমার উইন্ডো প্রোভাইড করলে আলো বাতাস লিভিং এরিয়ায় খেলবে একটু। তো এখানে আরেকটা আমি রুম প্রোভাইড করেছি, এটাও আমি কিচেন কাম ডাইনিং প্রোভাইড করেছি, কারণ আমার কিচেন ওপর তলাতেও দেখাতে হবে, নিচের তলাতেও দেখাতে লাগবে, যেহেতু আমি এখানে গ্যারেজ প্রোভাইড করেছি তার জন্য। তো এটাও আমি কিচেন কাম ডাইনিং প্রোভাইড করেছি, এটা কিন্তু তোমরা রুম হিসাবে ব্যবহার করতে পারবে। আর এখানে আমি আরেকটা রুম প্রোভাইড করেছি। ওকে, তো ফার্স্ট ফ্লোরটা হয়ে গেল এবং ফার্স্ট ফ্লোরের পরেই আমি আলাদা করে আরেকটা জিনিস দেখাতে লাগবে। এখানে কিন্তু তোমাদের আরেকটা সাইড প্ল্যান দেখাতে লাগবে। এটা সাইড প্ল্যানটার মধ্যে ড্রেন দেখাতে লাগবে, কোন কোন কিছু কী কী মাধ্যমে তোমাদের ড্রেনটা পাচ্ছ। তো এখানে আমি সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে ড্রেন করেছি, এখানে একটা কিচেন থেকে একটা সোকপিটে একটা ড্রেন প্রোভাইড করেছি এবং একটা ওয়াটার ট্যাঙ্ক প্রোভাইড করেছি। মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা থাকবে তারা সবাই জানো যে বর্তমানে প্রত্যেকের বাড়িতে জল পাঠানো হচ্ছে। তো সেই পাইপলাইনটাও কিন্তু এখন বর্তমানে হাউস প্ল্যানে দেখাতে লাগে। তো সেই রেসপেক্টে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক প্রোভাইড করে আমি মোটরের মাধ্যমে আমি রূপে আমি জলটাকে নিয়ে লোড করতে পারবো। সেই অনুযায়ী এখানে একটা ট্যাঙ্কি প্রোভাইড করেছি এবং এখানে একটা মেশিন ঘরের মতন ছোট্ট করে দিয়েছি। ওকে, তো সেটা হলো রুফ প্ল্যান। টোটাল একটা রুফ প্ল্যান দেখাতে লাগবে এবং রুফ প্ল্যানের যেদিক যে ঢাল, সেই ঢালগুলো কিন্তু দেখাতে লাগবে। আমি কিন্তু টোটাল এই রুফটার উপর বেস করে দুদিকে ঢাল প্রোভাইড করেছি। এইদিকে একটা ঢাল প্রোভাইড করেছি, ওটার মধ্যে লিখে দিতে হবে 120 থেকে আর ডাউন রেইন ওয়াটার পাইপ। আর ডাব্লিউপি মানে রেইন ওয়াটার পাইপ, ডাউন রেইন ওয়াটার পাইপ। ওকে, আর এখানেও একটা রেইন ওয়াটার পাইপ করেছি এবং তোমাকে যে সাইড প্ল্যানে যেটা বললাম, এখান থেকে মোটরের মাধ্যমে জলটা গিয়ে ওপরে লোড হবে, জলটা কোথায় লোড হবে রুফ প্ল্যানে সেটা দেখাতে হবে। এখানে গিয়ে যে রুফ ট্যাঙ্ক, এখানে রুফ ট্যাঙ্কের ওপরে গিয়ে জলটা লোড হবে, সেখান থেকে টোটাল যে বাড়ি আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর টোটাল যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে জলটা ডিস্ট্রিবিউট হবে। ওকে, তো এবার আমি একটা কলাম ফাউন্ডেশন মোটামুটি দোতলার প্ল্যানে 1.5 মিটার দিলেই হবে। ওকে, এটা 1.5 মিটার রয়েছে এবং এদিকের মেজারমেন্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখে নেবে, দরকার বলে একটু জুম করে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারে। টোটাল কিন্তু একটা কলাম এখানে তোমরা পেয়ে যাচ্ছ এবং কলামের পাশেই তোমরা পেয়ে যাচ্ছ সেপটিক ট্যাঙ্ক যে এখানে আমি প্রোভাইড করেছি সেটা ডিটেলস কিন্তু এখানে একটা কিং সাইজের দেখাতে লাগবে। ওকে, এবং সেপটিক ট্যাঙ্কের পাশেই তোমরা একটা সেকশন অন পিকিউটা কিসের, এখান দিয়ে একটা পি একটা কিউ, সেপটিক ট্যাঙ্কের আবার সেকশন দেখাতে লাগবে, সেই সেকশনটাই কিন্তু এইটা। যারা প্ল্যান সম্পর্কে ভালো ডিপলি অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা বুঝতে পারবে, কারণ এইখান থেকে সেকশন টেনে এটা দেখাতে লাগবে। সেকশনটা যে কী জিনিস তারা কিন্তু সাধারণ পাবলিক দেখলে এটা বুঝতে পারবে না, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা মোটামুটি অ্যাপ্রক্স ডিপ্লোমা পাস করেছে তারা কিন্তু বুঝতে পারবে যে সেকশনটা কী। এর পাশেই রয়েছে শোকপিটের প্ল্যান রয়েছে এবং নিচেই তার সেকশনটা রয়েছে। সেকশনটা কি তোমরা দেখেই বুঝতে পারছো যারা ইঞ্জিনিয়ার রয়েছে, শোকপিট সেকশন প্ল্যান। তাহলে শোকপিট দেখাতে হবে, শোকপিট সেকশন প্ল্যানও কিন্তু ইনক্লুডিং করতে হবে। তো এবার আমি দেখিয়ে দেবো আজকের এই প্ল্যান গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের ওপর বেস করে একটা টোটাল আজকের বিল্ডিং প্ল্যানটার একটা এলিভেশন দেখাতে লাগবে। তোমরা সবাই জানো, যারা যারা ভিডিওটা দেখছো, একটা এলিভেশন ড্র করতে হয় স্যাংশন প্ল্যানে।
তো এলিভেশনটা কিন্তু এখানে তোমরা এলিভেশন দিয়ে দেবে এক কর্নারে। তোমরা টোটাল ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে আমি কোথায় কি কি ড্র করছি। একটা কিন্তু প্ল্যান করলেই তোমাকে হবে না, প্ল্যানটা কোথায় কোথায় দিলে বিউটিফুল লাগবে, প্ল্যানটা দেখতে ভালো লাগবে, সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে লাগবে। তাহলে আমি কিন্তু এটা একদম এই প্ল্যানটা ফ্রন্ট এলিভেশনটা কিন্তু একদম বাঁদিকে প্রোভাইড করেছি, এবং যে গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা ছিল সেটাও কিন্তু বাঁদিকের নিচের কর্নারে কিন্তু আমি প্রোভাইড করেছি। তো তোমরাও কিন্তু সেইভাবেই করবে, তাহলে বিউটিফুল এলিভেশন একটা প্ল্যানের ক্ষেত্রে তৈরি হবে। এখানে ফ্রন্ট এলিভেশন, তার পাশেই তোমরা একটা সেকশন অন এবি দেখতে পাচ্ছ। তোমরা ফার্স্ট ফ্লোরে একটু স্কিপ করে গিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখো, ফার্স্ট ফ্লোরের মধ্যে আমি একটা সেকশনের দাগ ড্র করেছি। সেই সেকশনে কিন্তু আমি এখানে এবি করেছি, এবং পাশেই এম এন বলে টোটাল তোমাকে দুটো সেকশন দেখাতে লাগবে। যে একটা হাউস প্ল্যান রয়েছে, সেই হাউস প্ল্যানের উপর বেস করে তোমাদের দুটো সেকশন, একটা ক্রস সেকশন আর একটা লং সেকশন তোমাকে দেখাতে লাগবে। দুটো সেকশন কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে লাগবে। একটা সেকশন সিঁড়ির ওপর থেকে যেতেই লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, তোমাদের দিতেই লাগবে। আর একটা সেকশন তুমি এনিওয়াইজ যে কোনো জায়গার থেকে কাটতে পারো। একটা সেকশন তোমাকে টোটাল দুটো সেকশন ভালো করে মাথায় রাখবে, টোটাল দুটো সেকশন তোমাকে দেখতে হবে। একটা লং সেকশন, একটা ক্রস সেকশন। লং অথবা ক্রস সেকশনের যে কোনো একটা কিন্তু সিঁড়ির ভেতর থেকে যেতে লাগবেই। ওকে, সেই হিসেবে অনেকে ফাঁকি মারার জন্য কি করে, সিঁড়ির ভেতর থেকে সেকশন কাটে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্ল্যানটা স্যাংশন নাও দিতে পারে। ওকে, তো সিঁড়ির মধ্যে থেকে একটা মানে সেকশন তোমাকে দিতেই লাগবে, এটা কিন্তু অ্যাভয়েড করলে হবে। আজকের যে প্ল্যান, এই প্ল্যানটার উপর বেস করে একটা ফাউন্ডেশন লেআউট প্ল্যান তোমাদের আবারও বলে দিচ্ছি। প্রত্যেকটা যে হেডিং দেবে, এই হেডিংয়ের নিচে কিন্তু তোমরা স্কেলটা অবশ্যই মেনশন করবে। স্কেল মেনশন না করলে কিন্তু তোমাদের স্যাংশন প্ল্যানটা স্যাংশন নাও দিতে পারে, ক্রস দিয়ে তোমাকে আবার প্ল্যানটা নতুন করে করার জন্য পাঠিয়ে দেবে। ওকে, তো অবশ্যই স্কেলটা মেনশন করবে। তো আজকের এটার উপর বেস করে ফাউন্ডেশন লেআউট প্ল্যান দিয়েছি। এখানে কোথা দিয়ে কোথা দিয়ে টাইবিম প্রোভাইড হবে, কোথায় কোথায় কলামের গর্তগুলো হবে, সেইগুলো কিন্তু প্রত্যেকটা এই প্ল্যানটার মধ্যে দেখানো রয়েছে, এবং টাইবিমের মেজারমেন্টগুলো দেওয়া রয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তোমাদের এইগুলো দিতে লাগবে। তো এই ফাউন্ডেশনের ওপরেই তোমরা একটা স্টেয়ারের ডিটেলস দেবে। তোমরা এখানে একটা স্টেয়ারের ডিটেলস তোমরা দিয়ে দেবে। তো এখানে আমি স্টেয়ারের ট্রেডগুলো দিয়েছি 0.250 মিটার করে, এবং যে রাইজারগুলো রয়েছে রাইজারগুলো দিয়েছি 0.150। ওকে, এবং স্ল্যাব যে থিকনেস, সেই স্ল্যাব থিকনেস দিয়েছি 0.120 মিটার। ওকে, তো এইগুলো কিন্তু তোমরা জানোই কোথায় কি দিতে লাগবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি দেখাতে লাগবে একটা স্যাংশন প্ল্যানে। এবং তার পাশেই যে একটা বিম রয়েছে, এটা কিন্তু একটা মিড স্প্যান বিমের সেকশন তোমাদের দেখাতে লাগবে। তার নিচে টাই বিম সেকশন রয়েছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু স্কেল ইনক্লুডিং চাই। ওকে, অনেকে স্কেল দেয় না, তা সেটা করলে কিন্তু হবে না। এবং তার পাশেই রয়েছে স্ল্যাব ডিটেলস, মানে ছাদের ডিটেলস দেখাতে লাগবে। নিচে আমি লিন্টেল উইথ চাচা দেখি। তো এবার এই বিল্ডিং প্ল্যানের বাঁদিকের কোনায় তোমাকে, তুমি যে ক্লায়েন্টের বাড়িটা করছো, বিল্ডিং প্ল্যানটা করছো, সেই ক্লায়েন্ট যেখানে করছো তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, হোল্ডিং, ওয়ার্ড ট্যাক্সের বিল দেখে হোল্ডিং নাম্বার এখানে কিন্তু লিখতে লাগবে। ওকে, এটা তোমরা তোমাদের ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখবে। এবং এখানে যে নর্থ সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই নর্থ সাইনটা কিন্তু ক্লিয়ারলি এখানে দিতে লাগবে। এই নর্থ সাইডটা কিন্তু তোমরা ওপরের দিকে দেওয়ার চেষ্টা করবে। তো এবার ডান দিকের কোনায় কিন্তু তোমাদের ওয়ার্ক স্পেসিফিকেশান দিতে হবে, স্পেসিফিকেশান অফ দ্য ওয়ার্ক। টোটাল বিল্ডিংয়ের উপর বেস করে এখানে কিন্তু তোমাদের স্পেসিফিকেশান দিতে হবে। বিমের সেকশানের মধ্যে কত পরিমাণে সিমেন্ট যাবে, রড যাবে, সেই স্পেসিফিকেশান কিন্তু তোমাদের এখানে তোমাদের নিজেদের ভাষায় লিখতে লাগবে। তো স্পেসিফিকেশান নিচে ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলটাও কিন্তু তোমাদের দিতে হবে। ডোরের মেজারমেন্টগুলো প্রথমে বলেছিলাম, সেই মেজারমেন্টগুলো কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো ক্লিয়ারলি ডোরের মেজারমেন্টগুলো এখানে তোমরা দিয়ে দেবে। তো এবার এখানে এরিয়া স্টেটমেন্ট দিতে হবে। তো টোটাল বিল্ডিং প্ল্যানের উপর বেস করে টোটাল ল্যান্ড এরিয়া অ্যাজ পার ডিড পজিশন অনুযায়ী সব দিতে লাগবে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের এরিয়া দিতে লাগবে, টোটাল বিল্ড আপ এরিয়া দিতে লাগবে, কি কতটা টোটাল বিল্ডিং এর প্ল্যান তুমি করেছো সেটার উপর বেস করে টোটাল ল্যান্ড এরিয়া, বিল্ড আপ এরিয়া এসব মানে প্রপারলি দিতে লাগবে। এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে তোমাদের মেজারমেন্ট করতে হবে। কারণ কি, যখন তুমি স্যাংশন প্ল্যানটা জমা দেবে, তুমি যেখানে জমা দেবে সেখানে কিন্তু ক্লিয়ারলি ডিটেলসে দেখবে যে তুমি টোটাল ল্যান্ডটা ঠিক দিয়েছো কিনা, গ্রাউন্ড ফ্লোরের মেজারমেন্টগুলো সব ঠিকঠাক দিয়েছো কিনা। তো এটা কিন্তু কেয়ারফুলি তোমরা একটু দেখে নেবে যখন প্ল্যানটা সাবমিট করবে। তো তার নিচে এলবিএস ডিক্লারেশনটা দিতে লাগবে। ওকে, এলবিএস এর ডিক্লারেশন দিতে হবে। পঞ্চায়েত হলেও তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে লাগবে। এলবিএস ডিক্লারেশন অথবা ইঞ্জিনিয়ার ডিক্লারেশন। ওকে, তো আমি একটা স্যাংশন প্ল্যানে কী কী দরকার এর প্রত্যেকটা পার্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা যারা এই প্ল্যানটা থেকে উপকৃত হলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবে। এবং
তোমাদের যদি স্যাংশন প্ল্যান নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা তোমাদের কাজিনদের সাথেও কিন্তু এই আজকের এই প্ল্যানটা শেয়ার করতে পারো। তোমরা যারা বন্ধু বান্ধবদের মাধ্যমেও কিন্তু প্ল্যানটা শেয়ার করতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।